নমস্কার সকলকে, জয় যিশু। আজকের আমাদের এই ফেসবুকের মধ্য দিয়ে শুক্রবার উপবাস প্রার্থনা সভায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার সঙ্গে যারা আপনারা থাকছেন আপনাদের প্রত্যেককে বলি, আমরা প্রত্যেকে নিজের নিজের হৃদয়, মন, প্রাণ, আত্মাকে আসলে আমরা প্রভুর কাছে আমরা সমর্পণ করি। প্রভুর গৌরব, তার প্রশংসা, আরাধনার জন্য যখন আমরা মিলিত হয়েছি, আমরা প্রভুর নামে একত্রিত হয়েছি, আমাদের নিজে নিজে পরিবারের মধ্যে আমরা সেই মহান ঈশ্বরকে আজকে আমরা গৌরব, তার প্রশংসা, তার আরাধনা আমরা দিই। আসলে আমরা এই সময় চোখ বন্ধ করি, আমরা প্রত্যেকে প্রার্থনায় আসি, প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। ও পবিত্র ঈশ্বর পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমারই গৌরব, প্রশংসা, আরাধনা করি পিতা। জীবিত ঈশ্বর পিতা প্রভু, তুমি সত্যই তুমি জীবিত, কারণ পিতা আজও তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থেকে আমাদের প্রত্যেককে প্রভু তুমি চালিয়ে নিয়ে চলছো পিতা প্রভু। প্রভু গো, তোমার সকল অনুগ্রহের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ করি। আজকে বিশেষভাবে আমরা তোমার কাছে সমর্পিত হই বিশ্বনাথ। এই উপবাসের সহিত প্রার্থনা যখন প্রভু তোমার সন্তানেরা প্রভু তোমার কাছে তোমার নামে একত্রিত হয়েছেন, তুমি প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো পিতা। তোমার গৌরব, তোমার মহিমা ও প্রভু তোমার প্রশংসা, তোমার আরাধনাকে প্রভু তুমি নাও। আর পিতা আমাদের মধ্যবর্তী থেকে পিতা প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। যে সমস্ত ভাই বোনেরা প্রভু গো তারা দূর দূরান্তে রয়েছেন পিতা প্রভু গো, আজকে এই একযোগে তোমার গৌরব, প্রশংসা, আরাধনার জন্য প্রভু গো তোমার কাছে তাদের সকল মনের কথা খুলে বলার জন্য যিশুনাথ আজকে তুমি আমাদের সহায় হও। এবং আজকের এই সময় পিতা প্রভু গো তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদকে প্রভু তুমি দান করো পিতা। গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিলাম। ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা এই সময় আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, আত্মা দিয়ে আমরা প্রভুর গৌরব, তার প্রশংসা, তার আরাধনা আমরা করি। तेरी आराधना करूं, हालेलुया, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे, दया की याचना करूं, तेरी आराधना करूं।
পিতা প্রভু। ও প্রভু, তোমারই গৌরব প্রশংসা হোক পিতা প্রভু। তুমি গৌরবের ঈশ্বর, তুমি মহিমা, তুমি প্রতাপের ঈশ্বর পিতা প্রভু। তোমারই আরাধনা করি পিতা প্রভু। তুমি আমাদেরকে সৃষ্টি করলে সেটা পিতা আমাদের দ্বারা প্রভু তোমার মহিমা হয়। প্রভু সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে প্রভু তোমার গৌরব হয়। পিতা আজকে সকল সৃষ্টি ও প্রভু সেভাবে তারা তোমার তাদের আপন আপন স্বরে তারা আরাধনা করে চলেছেন পিতা। তাদের আপন আপন ভাষায় প্রভু আরাধনা করেছেন প্রভু। আজ আমরা প্রভু তোমাকে আমাদের হৃদয়ের সর্বস্ব দিয়ে প্রভু তোমার আরাধনা করি। কারণ পিতা সকল সৃষ্টি অপেক্ষা প্রভু তুমি তোমার প্রভু এই মনুষ্যদেরকে প্রভু তুমি উত্তম রূপে তুমি সৃষ্টি করেছো পিতা প্রভু। তোমারই গৌরব। হালেলুয়া, हालेलुया। छाया है तेरे ही महिमा का राज, सृष्टि के हर एक कण कण में। छाया है तेरे ही महिमा का राज, पक्षी भी करते हैं तेरी प्रशंसा, पक्षी भी करते तेरी प्रशंसा। हर पल सुनाते आनंद का राग, हर पल सुनाते आनंद का राग। मेरे भी भक्ति तुझे ग्रहण हो, हृदय से प्रार्थना करूं। पाप क्षमा कर जीवन दे दे, दया की जांचना करूं। तेरी आराधना करूं, तेरी आराधना करूं। पाप क्षमा कर जीवन दे दे, दया की जांचना करूं। तेरी आराधना करूं, आराधना आराधना। ओ स्वर्ग ईश्वर पिता प्रभु तुम्हार गौरव प्रशंसा हो। हालेलुया पिता प्रभु तुम्हारी गौरव। ओ ईश्वर तुम्हारी प्रशंसा तुम्हारी आराधना करी। তুমি আরাধ্য ঈশ্বর, তুমি সকল গৌরব মহিমা পাচ্ছ ঈশ্বর। তোমার মহিমা হোক পিতা প্রভু যীশু। হালেলুয়া, হালেলুয়া পিতা প্রভু। তোমারই গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। Thank you, Jesus. Thank you, Jesus. হালেলুয়া। আমাদের জীবন ও প্রভু যীশু, আমাদের জীবন যখন সেই পতিত অবস্থায় ও প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তুমি জ্যোতি জ্বালিয়েছো পিতা প্রভু। পিতা প্রভু যীশু যখন পিতা প্রভু একেবারে মৃত্যুতে শায়িত ছিল পিতা প্রভু, তুমি পিতা প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তুমি জীবন দান করেছিলে পিতা প্রভু যীশু। সেই অন্ধকারাচ্ছন্ন থেকে পিতা প্রভু তুমি তোমার মহাজ্যোতিতে তুমি নিয়ে এসছো পিতা প্রভু যীশু। পিতা প্রভু আজকে তোমার গৌরব করি, কারণ আমাদের এই পতিত জীবন পিতা প্রভু তুমি গৌরবের জন্য তুমি পুনরায় তুমি সৃষ্টি করেছো পিতা প্রভু। তোমার একশত পুত্রের মধ্য দিয়ে ও প্রভু তোমার রক্ত দ্বারা প্রভু তুমি আমাদেরকে তুমি সূচীকৃত করে তোমার যোগ্য করেছো। তাই প্রভু তোমার গৌরব করি। হালেলুয়া, हालेलुया, 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 हालेलुया। पतित जीवन में ज्योति जला दे, तुझ ही से लगी है आशा मेरी। पतित जीवन में ज्योति जला दे, तुझ ही से लगी है आशा मेरी। पापमय शरीर को दूर हटा दे, पापमय शरीर को दूर हटा दे। अभिलाषा में
দুহাত তুলে প্রভু গৌরব দিই, সকলে মুখ খুলে দুহাত তুলে প্রভুর প্রশংসা করি। কারণ তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি একমাত্র প্রশংসা আরাধনা পাঠ যোগ্য। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর, জাতিগণ সকল জানের ঈশ্বর বলে একমাত্র প্রভু যিশুই, তিনি সেই একমাত্র ঈশ্বর। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রত্যেকে মুখ খুলি প্রভুর গৌরব তার প্রশংসা আরাধনা করি। হালেলুয়া, আরাধনা, আরাধনা, আরাধনা তেরি, আরাধনা, 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 আরাধনা तेरी आराधना। तू पवित्र पवित्र है, আসুন প্রত্যেকে দুआ তুলে। सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, तू सच्चा है प्रभु, झूठा नहीं है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है। रोगियों को संगा करता है, रोगियों को चंगा करता है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है। पापियों को क्षमा करता है, तू पापियों को क्षमा करता है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू सच्चा है प्रभु, तू झूठा नहीं है, तू पवित्र पवित्र है, तू पवित्र पवित्र है, हालेलुया, हालेलुया। ঈশ্বর পিতা প্রভু তোমার ধন্যবাদ করি, তোমারই পবিত্র নামের গৌরব করি পিতা। আর পিতা প্রভু তুমি সত্যই তুমি পবিত্র ঈশ্বর প্রভু, তোমার বাক্য বলে একমাত্র তুমিই পবিত্র পিতা প্রভু। তাই তোমার সেই পবিত্র নামের ধন্যবাদ প্রভু, তোমার সেই পবিত্র নামেরই গৌরব প্রভু, তোমার সেই পবিত্র নামেরই প্রশংসা করি। তুমি আমাদের প্রত্যেকে তুমি সহবর্তে থাকো, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তুমি চালাও আমাদের প্রভু গো। পরবর্তী পর্যায়ে পিতা আমাদের সকল প্রার্থনা ধন্যবাদ নিবেদন সকলকে প্রভু তুমি শ্রবণ করো পিতা, তুমি আশীর্বাদ করো পিতা, আমাদের সহায় হয়ে থেকো। প্রশংসা তোমাকে দিলাম, গৌরব সহকারে প্রার্থনা যিশু তোমার নামেতে চাই,
আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রভুর গৌরব তার প্রশংসা করি আজকের এই সুন্দর দিনে, এই সুন্দর সময়। আমরা আসুন আজকে এই সময় আমার প্রভুর বাক্য আমরা দেখি। যিশায়া তার 66 অধ্যায়। ঈশ্বর তিনি নিজেকে আমাদের কাছে তিনি প্রকাশ করেন, তিনি জানান এবং আমাদের কিভাবে দেখতে তিনি পছন্দ করেন সে বিষয় যা তিনি প্রকাশ করেন আমরা এখানে দেখি। যিশায়া তার 66 অধ্যায় প্রথম 2 পদ। যিশায়া তার 66 অধ্যায় প্রথম 2 পদ ঈশ্বরের বাক্যের রূপ লেখা রয়েছে। সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কি রূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী, ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। হালেলুয়া। আমরা দেখি ঈশ্বর তিনি স্বয়ং নিজে তার মহানতা, তার অদৃশ্য, তার পরাক্রম ইত্যাদি সকল কিছুকে তিনি প্রকাশ করেন। তিনি জানান যে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী হচ্ছে তার পাদপীঠ। অর্থাৎ ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর, তিনি কত শ্রেষ্ঠ এবং তিনি অতিশয় উন্নত, তিনি অতিশয় উচ্চ পদান্বিত ঈশ্বর। যা আমরা এখানে ঈশ্বরের বাক্য আমরা এখানে শুনছি, বলে যে স্বর্গ তার সিংহাসন, এই পৃথিবী হচ্ছে তার পাদপীঠ, অর্থাৎ পা রাখার জায়গা। তো আমরা তিনি বলেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? এই আকৃতিকে যদি আমরা পরিমাপ করি, যদি স্বর্গে বসেন তার পাই পৃথিবীতে পড়ে, তাহলে এই বিশালাকৃতি ঈশ্বরকে আমরা কিরূপ গৃহের মধ্যে রাখতে পারি? হালেলুয়া। সেই ঈশ্বরকে আমরা কিসের মধ্যে আমরা আবদ্ধ করে রাখতে পারি? যা ঈশ্বর তিনি নিজেকে তিনি আমাদেরকে তিনি শেখান যে আমার আকৃতি যদি কেউ কল্পনা করতে চায়, আমার আকৃতিকে যদি বা প্রতিমূর্তিকে যদি কেউ নির্মাণ করতে চায়, তাহলে সে এরূপ করুক। কিন্তু আমরা দেখি যে এইরূপ আজকে করাটা দুষ্কর। ঈশ্বর নিজে তিনি বলছেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, যেটি ঈশ্বরের গৃহ। কিন্তু ঈশ্বর বলছেন আমার বিশ্রাম স্থান কোন স্থান? ঈশ্বর তিনি বিশ্রামও যে তিনি নিচ্ছেন বা নেন, সেটাই বা কোথায়, কিরকম? এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত। আমরা কেউই প্রভুর বিশ্রাম স্থান, প্রভুকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে রাখার জায়গা বা স্থান আমরা কেউ নির্মাণ করতে আমরা পারি না, কারণ আমরা তার দ্বারা সৃষ্ট। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং বলছেন, এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এ সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। এ সকল কিছু প্রভু তিনি তার নিজ হস্তে তিনি সৃষ্টি করেছেন। তো আমরা দেখি এই বিশাল আকৃতি তিনি তার হস্ত দ্বারা সৃষ্টি করেছেন। বিশাল বিশাল নক্ষত্রগণকে তিনি তার হস্ত দ্বারা সৃষ্টি করেছেন। তো সেই ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর, কত পরাক্রমী ঈশ্বর। তিনি আমাদেরকে আমাদের জন্য সকল কিছু দিয়েছেন। আমরা তার জন্য নির্দিষ্ট করে কিছু করতে পারি না, বা এটি আমার প্রভু এখানে থাকবে, এটি প্রভু এখানে বিশ্রাম করবে, এখানে প্রভুর তার দেহ এখানে থাকবে ইত্যাদি। কিন্তু ঈশ্বর তিনি এটি আমাদের কাছ থেকে বিশেষভাবে তিনি জানাতে চাইছেন
যে আমরা এই সকল কিছুর পিছনে আমরা যেন না দৌড়াই। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা এই সকল কিছু যেন আমরা অবলম্বন না করি। নিজে আত্মসন্তুষ্টিকে পূর্ণতা করার জন্য আমরা এই সকল কিছু যেন আমরা না করি। কারণ ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে তারপর তিনি বলছেন যে যদি ঈশ্বর হইতে অনুগ্রহ পেতে হয় বা ঈশ্বরের দৃষ্টিতে তোমাকে ভালো দেখাতে হয়, ঈশ্বরকে যদি তোমাকে সন্তুষ্ট করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ঈশ্বরের বাক্যে কম্পমান হতে হবে। ঈশ্বর বাক্য যা নির্দেশ করছে তাতে তোমাকে মনোযোগ রাখতে হবে, হৃদয়ে সেটাকে গ্রহণ করতে হবে এবং যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য সেটাকে ধারণ করতে হবে। কারণ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে এইভাবে তিনি উৎসাহিত করেন, এইভাবেই তিনি আমাদের কাছ থেকে তিনি চান যেন আমরা তার মুখনিঃসৃত প্রত্যেক বাক্য, তার কথা সকলে আমরা পালন করি, আমরা মান্য করি। এটি তিনি চান, আর অন্য কোনো কিছু মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তিনি ইহাতেই প্রীত হন যে আমরা তার কথা শুনি এবং বাধ্য হয়ে চলি। এই কারণ বলছেন, কিন্তু এই ব্যক্তির প্রতি অর্থাৎ যে দুঃখী, অজ্ঞাত্মা ও আমার বাক্যে কম্পমান, হৃদয় যার ভেঙেছে প্রভুর জন্য, প্রভুকে সে চায় আরো, প্রভুকে আরো সে পেতে চায় তার জীবনে, বলছেন তার প্রতি তিনি দৃষ্টি করেন। যার হৃদয় প্রভুর জন্য ভেঙেছে, যার হৃদয় প্রভুর জন্য আকাঙ্ক্ষী, প্রভু তার প্রতি দৃষ্টিবান করেন। যিনি দুঃখী, জগতের ধন, জগতের ঐশ্বর্য লাভের জন্য না থাকার জন্য দুঃখী, এ দুঃখী নয়। অবশ্য একটা পাঠ সেটাও, কিন্তু সে যেন সৎ থাকে, সে যেন পবিত্র থাকে, তো সেই সকল ব্যক্তিদের প্রতিও তিনি দৃষ্টিপাত তিনি করেন। যার কারণে বলছেন, দুঃখী, অজ্ঞাত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। হালেলুইয়া। প্রভু তিনি আমাদের প্রত্যেককে তিনি দেখতে চান, তার দৃষ্টির মধ্যে তিনি আমাকে আপনাকে তিনি রাখতে চাইছেন। তিনি আমাদেরকে যত্ন নিতে চান। তিনি আমাদের বাহ্যিক এই সমস্ত কিছু নির্মাণের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বেশি ভালোবাসবেন এটি না, কিন্তু অভ্যন্তরীণ আমার ভিতরে মানুষকে, আমার ভিতরের আত্মাকে, আমার ভিতরের মনকে আমি যখন প্রভুর জন্য আমি সমর্পণ করি এবং তার নির্দেশকে পালন করি, আমার যখন হৃদয়কে তাকে আমরা দিই, যখন আমি তার বাক্যকে আমি পালন করি, তো প্রভু তার প্রতি দৃষ্টিপাত করেন। হালেলুইয়া। প্রভু তাকে তিনি আশীর্বাদ তিনি করেন। আর আজকে আমরা সেই কাজটাই আমরা করব। আজকে আমাদের হৃদয়কে আজকে আমরা খুলে দেব প্রভু। আজকে আমরা অনেকে আমরা দুঃখী রয়েছি। আমরা জাগতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, আমরা অর্থনৈতিক ভাবে কর্মহীন অবস্থার মধ্যে অনেকে রয়েছে, অনেকে খাদ্যহীন অবস্থার মধ্যে থাকছেন, অনেক রকম নানান দিক থেকে আমরা হয়তো আমরা দুঃখী আছি। কিন্তু আপনার এই দুঃখী মনোভাবকে আপনি প্রভুর কাছে আজকে সমর্পণ করুন। আপনি প্রভুর আশীর্বাদ লাভের জন্য আপনার হৃদয়কে আরো দুঃখার্ত করুন। আজকে এই উপবাসের সহিত প্রার্থনায় থাকার উদ্দেশ্য সেটাই, আমার নিজের জীবনকে আমি প্রভুর কাছে সমর্পণ করছি। চাই আমার এই সময়গুলোকে খাদ্য থেকে আমি নিজেকে দূরে রাখলাম, আমার শরীরের মধ্যে একটু কষ্ট হয়তো এসেছে, কিন্তু আমি এই কষ্ট, এই দুঃখ আমি সহ্য করছি কি, যাতে প্রভু আমাকে আশীর্বাদ করেন। প্রভুর ইচ্ছা যেন আমার জীবনে সিদ্ধ হয়। হৃদয় যখন প্রভুর কাছে সমর্পণ করছি, হৃদয়কে যখন ভেঙে প্রভুকে দিচ্ছি, প্রভু আশীর্বাদ করছেন। প্রভুর বাক্য যখন পাঠ করছেন, সেগুলোকে পালন করুন, তো প্রভু তিনি আজকে আশীর্বাদ করবেন। অন্য কোনো কিছু বাহ্যিকরণ করার কোনো কিছু প্রয়োজন নেই। তার জন্য ঘর তৈরি করব বা তার জন্য এটা তৈরি করব, সেটা তৈরি করব, আশীর্বাদ পাওয়ার জন্য, যাতে প্রভু আমার দিকে তার চোখ আমার প্রতি থাকে, যাতে আমাকে যে আরো আশীর্বাদ করে। কিন্তু প্রভু সেই বিষয়গুলি চান। তিনি বলেন, দুঃখী,
ভগ্নাত্ম ঈশ্বরের বাক্যে কম্পমান যদি আপনার মধ্যে রয়েছে, তাহলে আজকে প্রভু আপনার প্রতি দৃষ্টিপাত করবেন। হালেলুয়া। আসুন আমরা আজকে এই সময় নিজেদেরকে সমর্পণ করি সেই মহান ঈশ্বরের কাছে। আমাদের হৃদয়কে আমরা খুলি, আজকে প্রভুকে আমরা আমাদের সমস্ত হৃদয়ের ভার বোঝাকে আমরা দিই। আজকে আমরা প্রভুর কাছে নিজেদেরকে খুলে দিই। আজকে আমরা চুক্তিবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমি সেই আত্মাতে দিনহীনতা, সেই দুঃখিত ভাব আমি প্রভুকে দেখাই। আজকে যখন আমরা উপবাসের সহিত প্রার্থনায় রয়েছি, এই সহভাগিতার মধ্যে আমরা রয়েছি, তো প্রভু আমাকে যেন আশীর্বাদ করেন। কারণ আমার কষ্ট অন্য কিছু নয়, আমার কষ্ট, আমার দুঃখ আজকে এটাই, আজকে আমি দুঃখী এই কারণ যেন প্রভু আমাকে আরো আশীর্বাদ করেন। আমার সকল অপরাধকে তিনি ক্ষমা করে যেন তিনি আমাকে তার অনুগ্রহকে তিনি দেন। আসুন আজকে সেইভাবে আজকে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি, আজকে প্রভুর মনকে জয় করার জন্য। আজকে প্রভু যাতে আমার প্রতি দৃষ্টিপাত করেন, যাতে আমার সহবর্তী হয়ে তিনি থাকেন। আমরা সেই সকল কিছুর জন্য আমাদের হৃদয় কাজকে আমরা খুলে দিই। আমরা হৃদয় কাজকে আমরা খুলে দিই। আজকে প্রভুকে বলি, প্রভু যিশু তুমি আমাদের হৃদয় মাঝে তুমি এসো। প্রভু যিশু আমাদের সঙ্গে তুমি থাকো। প্রভু যিশু তুমি আমাকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো পিতা, আমি যেন তোমার কার্য করতে পারি। আমি যেন পিতা প্রভু গো তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনায় আমি সামিল হতে পারি। প্রভু তোমার সমস্ত কিছু রাজ্য ধার্মিকতা কার্যে আমিও যেন অংশ নিতে পারি। পিতা প্রভু আমি যেন অন্যের কাছে আমি সাক্ষ্য দিতে পারি। পিতা প্রভু আমার পরিবারকে প্রত্যেকে নিয়ে যেন তোমার গৌরব করতে পারি। জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু তোমার আরাধনা করতে পারি। যতই আমাদের সামনে জীবন দিনগুলি কঠিন ও প্রভু সমস্যাপূর্ণ হতে যাক না কেন, প্রভু গো আমি তোমারই গৌরব সেবা আমি যেন করতে পারি অবিরত। কারণ পিতা প্রভু তোমার বাক্য বলে শেষ দিন পর্যন্ত যে কেউ বিশ্বাস থাকবে সেই পরিত্রাণ পাইবে। তাই পিতা প্রভু আমাদের শেষ দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকতে পারি পিতা প্রভু। এবং প্রভু আমার এই জীবন দিয়ে প্রভু শুধু তোমারই গৌরব হয়। প্রভু তুমি সেই আশীর্বাদ পিতা প্রভু, তুমি সেই গৌরবকে প্রভু তুমি নাও, তুমি আমাদের সহায় হও পিতা। হালেলুয়া, 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 হালেলুয়া। ও পবিত্র পবিত্র ঈশ্বর পিতা প্রভু যিশু তোমারই গৌরব করি। হালেলুয়া। আসলে এই সময় আমাদের প্রার্থনার আওয়াজকে আমরা তুলি, আমরা মুখ খুলে আজকে প্রভুর কাছে আমাদের হৃদয়কে সঁপে দিই। আমাদের সমস্ত ঈশ্বরের সহিত প্রতিজ্ঞা আমরা করি, তোমার বাক্যে স্থির থাকি, তোমার বাক্যকে মেনে চলবো পিতা। ও পিতা প্রভু আজকে তোমার সমস্ত প্রভু কাছে প্রভু তোমারই কাছে প্রভু আমাদের হৃদয়কে সমর্পণ করি পিতা। তুমি আমাদের প্রত্যেককে তুমি দেখো পিতা প্রভু যিশু গো। তুমি পিতা প্রভু যিশু আজকে দৃষ্টিপাত করো পিতা প্রভু তুমি আমার প্রতি পিতা। ও প্রভু যিশু আজকে প্রভু তুমি তোমার সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো পিতা প্রভু যিশু গো। পিতা প্রভু আজকে করুণ দৃষ্টি দে। ও প্রভু গো তুমি যেভাবে এর পূর্বেও প্রভু তুমি করুণাবিষ্ট হয়েছিলে পিতা প্রভু যিশু গো। পিতা প্রভু গো তোমার সেই করুণ দৃষ্টিতে প্রভু আজকে তুমি তোমার সন্তানদের প্রতি তুমি দৃষ্টিপাত তুমি করো পিতা প্রভু গো। পিতা প্রভু যিশু আজকে তোমার কাছে এটাই প্রার্থনা করি পিতা প্রভু গো। আজকে তোমার সন্তানদের জীবনে অনেকে কষ্ট রয়েছে, অনেকের সমস্যা রয়েছে, অনেকে কঠিন ব্যাধি রয়েছে পিতা প্রভু যিশু গো। আজকে তোমার কাছে এটাই প্রার্থনা করি পিতা, তুমি যিশুর নামে পিতা প্রভু তোমার করুণার দৃষ্টি দিয়ে তুমি তাদের প্রতি দৃষ্টিপাত করো। এ পিতা প্রভু যিশু গো তোমার শক্তি দাও, তোমার পরাক্রমকে প্রভু তুমি দাও পিতা প্রভু যিশু তাদের সঙ্গে থাকো পিতা প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। ও প্রভু তোমার গৌরবকে প্রভু তুমি নাও পিতা। পিতা প্রভু যিশু তোমার সন্তানদের প্রতি দৃষ্টিপাত করবে যারা এই ক্যাটাগরির মধ্যে আসছে পিতা প্রভু, দুঃখী ভগ্নাত তোমার বাক্যে কম্পমান পিতা প্রভু যিশু আজকে সেই সকল ব্যক্তিদের জন্য তোমার কাছে নিবেদন করি, তোমার চরণতলে রাখি পিতা প্রভু গো। তাদের সকলের প্রতি তুমি দৃষ্টিপাত করো পিতা। হালেলুয়া, 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 হালেলুয়া। ও পবিত্র ঈশ্বর পিতা প্রভু যিশু তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। আমি যেন তোমার দৃষ্টির মধ্যে থাকি পিতা। পিতা প্রভু যিশু আমার চোখ তোমার চক্ষুর অগোচরে যেন না থাকি পিতা প্রভু। আমি যেটা জীবনকে ও প্রভু আমি নিজেকে প্রভু এটি সর্বদা প্রভু তোমার কাছে বলতে পারি, আমার নিজের মনকে আমি বোঝাতে পারি
হে আমার মন, হে আমার প্রাণ, তুমি শোনো, ঈশ্বর দৃষ্টি তোমার প্রতি খোলা রয়েছে, তোমাকে দেখছেন। তুমি ঈশ্বরেরই যোগ্য হয়ে তুমি চলো, তুমি প্রভুরই গৌরব স্বীকার করো, তুমি তারই আরাধনা করো, কারণ ঈশ্বর সদাপ্রভু, তিনি সদা সর্বদা তিনি আমাদের সহায় তিনি রয়েছেন। তোমার হৃদয় দিয়ে আজকে তোমার সমস্ত মন প্রাণাত্মা দিয়ে তোমার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বর সদাপ্রভুরই তুমি সেবা তুমি করো। হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বর প্রভু, তোমারই গৌরব প্রশংসা করি পিতা। ও পবিত্র ঈশ্বর পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি তোমার এই সান্ত্বনামূলক বাক্যের জন্য। পিতা প্রভু যিশু জগৎ যখন হা হুতাশ করছে পিতা প্রভু, আমরা দেখছি প্রভু তোমার কাছে নিশ্চয়তা আরাম রয়েছে। প্রভু কোথাও কিছু নেই, কিন্তু প্রভু তুমি বলছো আমি দৃষ্টিপাত করছি। প্রভু যিশু তুমি দৃষ্টিপাত তুমি করছো। যিশুনাথ আজকে প্রভু উপস্থিত এখানে এবং প্রভু যে সমস্ত সন্তান প্রভু দূর দূরান্তে রয়েছেন, তাদের নিজ নিজ পরিবারের সঙ্গে তারা রয়েছেন, পিতা প্রভু যিশুকে সেই সকল পরিবারকে তোমার নামে অভিষিক্ত করি পিতা প্রভু। ও পিতা প্রভু, সেই পরিবারের মস্তক রূপে তুমি থেকে তুমি সকল পরিবারকে ও প্রভু তোমার আশীর্বাদে অনুগ্রহে পরাক্রমে তুমি পূর্ণ করো পিতা, এবং সেই সকল পরিবার থেকে সকল রোগ ব্যাধির হাত থেকে যিশু নামে তুমি দূর করো পিতা। প্রভু যিশু সকল অভাবের হাত থেকে তুমি দূর করো পিতা। প্রভু তোমার করুণা দৃষ্টি দিয়ে তাদের সমস্ত কিছুকে ও প্রভু অভাবকে দূর করে তুমি পূরণ করো, তাদের সকল যোগান প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার শক্তি দাও, তোমার সামর্থ্যকে প্রভু তুমি দাও পিতা। যেটা পিতা আমরা প্রত্যেককে তোমার সেই হৃদয়ের মধ্যে যে আমরা থাকতে পারি পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। হালেলুয়া, হালেলুয়া। পিতা ঈশ্বর প্রভু যিশু তোমারই গৌরব করি, ধন্যবাদ করি পিতা প্রভু। ও প্রভু তোমারই প্রশংসা, তোমারই আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া। পিতা প্রভু তোমারই গৌরব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয় যিশু যখন জগতে ছিলেন, কত অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। কভু ভুকাকে খাওয়ালেন, কভু মরাকে বাঁচালেন, কত রোগীকে সুস্থ করলেন। আমার প্রিয় যিশু যখন জগতে ছিলেন, কত অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। কভু ভুকাকে খাওয়ালেন, কভু মরাকে বাঁচালেন, কত রোগীকে সুস্থ করলেন। জয় জয়কার, জয় জয়কার যিশুরি, জয় জয়কার, জয় জয়কার, জয় জয়কার যিশুরি, জয় জয়কার। হ্যাঁ পিতা প্রভু যিশু প্রভু, সেই সময় অনেকে তোমার নামে সাক্ষ্য দিয়েছিল যখন তুমি তাদের প্রতি দৃষ্টিপাত করেছিলে পিতা। তারা যখন তোমার কাছ থেকে অনুগ্রহ পেয়েছিল পিতা প্রভু গো, আজকে আমরা তোমার কাছে এটাই নিবেদন করি, তোমার সেই দৃষ্টি যখন তুমি খোলা রেখেছো তোমার সন্তানদের প্রতি পিতা প্রভু, আজকে যখন তারা তোমার কাছ থেকে সেই অনুগ্রহ পায়, ও পিতা প্রভু যিশু সহৃদয় আপন আপন অন্তঃকরণের সহিত যখন তোমার কাছে ফিরে আসেন পিতা প্রভু, তোমার ওপর যখন তারা নির্ভর দেন প্রভু, আমি বিশ্বাস করি তুমি তাদেরকে আশীর্বাদ করছো, তুমি আরো শক্তি দিচ্ছ, তোমার পরাক্রমকে প্রভু তুমি দিচ্ছ। তাই যিশুনাথ তুমি তাদের সহায় হয়ে থেকে প্রত্যেকে প্রভু তুমি চালিও পিতা প্রভু গো। পিতা প্রভু যিশু যে সকল পরিবারের মধ্যে রোগগ্রস্ত রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, ও প্রভু তোমার করুণার দৃষ্টি দিয়ে তুমি তাদের সকল কিছুকে তুমি পূর্ণ করো পিতা। তুমি তাদের সহায় হয়ে থেকো, আমাদের প্রত্যেকে তুমি সঙ্গে থেকো পিতা। সকল অপরাধ অবাধ্যতাকে তুমি নিজ নামে করে ক্ষমা মার্জনা করো পিতা। গৌরব আরাধনা প্রশংসা প্রভু তোমাকে দিলাম, ধন্যবাদ সকলে প্রার্থনা যিশু তোমার নামেতে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় আহার তুমি আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। সকলকে জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে আপনাদেরকে জানাই, আগামী রবিবার প্রভুর মেয়ে রয়েছে। তো আমরা আগামী রবিবার সকাল 8:30 আমরা মন্ডলী উপাসনায় আমরা মিলিত হব। তাই আপনাদের প্রত্যেককে আমরা জানিয়ে রাখি, আপনারা প্রার্থনায় থাকবেন এবং প্রভুর মেজ যেভাবে আপনারা নিজেদের ঘরে বসে আপনারা সেটাকে গ্রহণ করতে পারেন, আমাদের সঙ্গে সহভাগিতার মধ্যে থেকে আপনারা সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন, যেভাবে গত মাসগুলিতে আপনারা প্রস্তুত ছিলেন। তাই আজকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রভু অনুগ্রহ আশীর্বাদ করুন, আপনাদের সঙ্গে থাকুন। এবং বিশেষভাবে আমরা যে বাক্য আমরা শুনলাম যে প্রভুর দৃষ্টি আপনাদের উপর যেন থাকে, তো আপনারাও নিজেদেরকে সেইভাবে প্রস্তুত রাখুন, সর্বদা যোগ্য রাখুন, যেন প্রভু আপনাদেরকে আশীর্বাদ করতে পারেন। তো এই আশীর্বাদ প্রভুর কাছ থেকে যাচনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিই। সকলে ভালো থাকবেন। সকলকে জয় যিশু। শুভরাত্রি।